প্রত্যেক সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে একটা ওষুধ থাকে, দেখতে পাচ্ছ। সকালবেলায় ওই 7:30 8টা এরকম সময় খাবার থাকে। ওই দেখো 8টা বাজছে এখন ঘড়িতে। তো কিছু একটা খেয়ে তো খেতে হবে। তো সেই জন্য ঘরে ছিল এই পাউরুটিটা, তার সাথে এক টুকরো গুড় দিয়ে খেয়ে নিয়ে ওষুধটা খেয়েছিলাম। তারপর দেখো এবারে অনেক বেলা হয়ে গেছে, খাবার দাবার তৈরির পালা। আর দেখো বাবা এনেছে হলো মিষ্টি কুমড়ার ডগা, তো সেইখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আর এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এইভাবে করে মেখে নিয়ে পাতার মধ্যে ভরে মা হচ্ছে বড়া করে। তো সেটা খেতে যে কি ভালো লাগে তোমাদের দেখাবো, দাঁড়াও একটু পরেই। তো এখন এই যে আমি মাকে তৈরি করে দিচ্ছি, আর মা দেখো বড়া ভেজেও নিয়েছে। বেশ ভালো লাগে যখন হাতের কাছে তেমন কিছু থাকে না, এই ধরনের বড়া করে নিলেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। যাই হোক, সকালের খাবারটাও খেয়ে নিচ্ছি, আর ওইদিকে সবজি কাটাকুটি আধা করেছি, আধা এখনও বাকি রয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, সময় এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, মোটামুটি 1:30 বেজে পার হয়ে গেছে। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। আর এখন এসেছি দেখো এক বালতি জামা কাপড় নিয়ে। এগুলো আমি কালকেই মেশিন চালিয়ে রেখেছিলাম রাতের বেলা, তো ধোয়া হয়ে রয়েছে। একটু আগে এসেছিল বৃষ্টি, কখন থেকে জামা কাপড়গুলো মেলবো করে আর হচ্ছিলই না। তো এখন একটুখানি আবার রোদের ঝলক দেখা দিচ্ছে, তো ভাবলাম যে এইভাবে বালতি করে রেখে লাভ নেই, বাইরে মেলে দিই। মেলতে শুরুও করেছিলাম, ওই দেখো একটা মেলেছি। তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর না হয় মেলা শুরু করি। ওই লঙ্কা চটকে চটকে পেঁয়াজ লঙ্কা মেখেছি, হাত একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে আমার এরকম। তো যাই হোক, এবারে চলো মেলে দিই। প্রচুর খুঁটিনাটি জিনিস রয়েছে, সব ছোট ছোট জিনিস। মেয়ের গেঞ্জি টপ এই সমস্ত সব ছোট ছোট রয়েছে, মেলতে সময় লাগবে। আর তার নিচে রয়েছে আমার নাইটি ধুয়ে নিয়েছি, সকাল সকাল স্নান হয়ে গেছে আমার, সেই জন্যে। তো চলো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো সারাটা দিন কি করি না করি। চলো দেখো সমস্তটা মেলে দিলাম। কিছু কিছু 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে জানো, কিন্তু একটা তাপও আছে, সেই লোভে মেলে দিলাম। একটু পরেই আসতে হবে আমি জানি, কিন্তু তারপরেও নাইটি এখানে একটা দিয়েছি, ওখানে একটা দিলাম, আর ভেতরেও কিছু কিছু জামা কাপড় দিয়েছি। দেখো কি করব বলো, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু তাও ওই শুকিয়ে যাবে এই রোদ, এই লোভ আমার। আর তারপরে আবার এই যে হাওয়া বাতাস আছে, হাওয়া বাতাসে কতটুকু ঝরঝরে হয় দেখি। রোদের তাপ আছে বুঝলে। তো যাই নিচে যাই, এই যে বালতি। দাঁড়াও, ক্যামেরাটা একটুখানি ঝাপসা লাগছে, মুছে নিই, একটু কথা আছে তোমাদের সাথে। ছাদ থেকে আসলাম, তোমরা দেখলে, আর হচ্ছে কেমন যেন তাও ঝাপসা ঝাপসা লাগছে, তাই না? লাইটের জন্য নাকি এরকম হচ্ছে। এবার ঠিক আছে। তো বিছানা তুলবো, এবারে বিছানা তুলবো মানে কি, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর কথা হচ্ছে যে একজন কমেন্ট করেছে, কমেন্টটা হচ্ছে যে তুমি তোমার মাকে জামাই ষষ্ঠীতে কোনো কিছু উপহার দিলে না। জানি তো যে এটা হচ্ছে শাশুড়ির আর জামাইয়ের একটা কি বলবো উৎসব, হ্যাঁ, বা অনুষ্ঠান, যাই হোক। তো মাকে কোনো কিছু উপহার দিলে না, বা জামাই কোনো কিছু উপহার দিলে না, তোমরা কেমন মেয়ে জামাই, এরকম হচ্ছে কমেন্টটা এসেছে। তো যাই হোক, আমার খুব হাসি পেয়েছে কমেন্টটা দেখে। তুমি হয়তো আমার ভিডিও নতুন দেখছো, বা আগে হয়তো দেখোনি। কেন এই কমেন্টটা করেছো আমি জানি না, হতেই পারে তুমি নতুন দেখছো। তো বলে দিই, আমার মানে ওই সমস্ত যে জামাই ষষ্ঠী উপলক্ষে দিলাম বা পুজো উপলক্ষে দিলাম, এরকম খুব একটা হয়ে ওঠে না, ঠিক আছে। ওই যখন যেটা মনে হয় সেইভাবে করে দিই, বা দিই বলতে পারো। যারা পুরনো আমার ভ্লগ দেখে বা আমাকে চেনে তারা জানে। সেই জন্য যারা আমাকে চেনে জানে তারা কিন্তু এই কমেন্টটা করেনি যে বুলটি মাকে কিছু দিলে না। তো মাকে আমি অনেক কিছু অনেক করেছি, বলেছি নেয়ার জন্যে, মা না করেছে। আবার এটাও বলেছে যদি আমার কখনো কিছু প্রয়োজন হয় আমি চেয়ে নেব, এই গিফটটা তোলা থাক। তো কিছু প্রয়োজনীয় জিনিস মাকে দেবো। আর এমনি ধরো নাইটি ফাইটি শাড়ি মা তো পরেই না, তোমরা দেখো আলমারির মধ্যে জাম আর হচ্ছে নাইটি ফাইটি এই সমস্ত হয়েই থাকে দেয়া। তো এই হচ্ছে কথা, তাই তোমাকে বলে দিলাম যে এখন দিলাম না, হয়তো দেবো অন্য কোনো সময়, যখন কোনো দেখবে হঠাৎ করেই দেখবে যে কোনো অনুষ্ঠান নেই বা কিছু, হয়তো মাকে একটা গিফট দিয়ে দিলাম এরকম। তো যাই হোক সব কমেন্ট তো আর টেরা বেকা হিসেবে নিলে হবে না, তোমরা জানো না সেই জন্যই হয়তো, মানে যে কমেন্টটা করেছো সে হয়তো জানো না, সেই জন্যই বললাম আসি। তো যাই হোক চলো কাজকর্ম করি, দিয়ে তারপর
খাওয়া দাওয়া করবো, বুঝলে? আসছি, দাঁড়াও। একদিন তোমায় ঘিরে হবে উতলা, তো ভাবিনি জীবনে, ভাবনা যত, একদিন তোমায় ঘিরে হবে উতলা, তো ভাবিনি জীবনে, ভাবনা যত, বুঝিনি খুশিতে আমাকে ভাসাতে আসবে কাছেতে, এই তুমি যে উলালা, I love you my Sonia, ulala, oh Sonia, ulala, I love you my Sonia, ulala. করেছে দুরু 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 মন আমার, করেছে দুরু দুরু মন আমার, হলো যে সুরু 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 দুজনে, চেনা পথ হারাবার। মোটামুটি মাসখানেক বেশ ভালোই কাটলো জানো তো। কারণ কি বলো তো, ওই যে মেয়ের স্কুল বন্ধ ছিল সামার ভ্যাকেশনের জন্যে, তবে এখন কিন্তু স্কুল খোলার টাইম হয়ে গেল। আর অনেক স্কুল খুলেও গেছে, তবে আমার মেয়ের স্কুলটা একটু দেরি করে বন্ধ হয়েছিল, সেই জন্য একটু কিন্তু দেরি করেই খুলবে। হ্যাঁ, সোমবার মনে হয়, সোমবার খুলবে। 6 তারিখ যদি সোমবার হয় তাহলে সোমবারে। যাই হোক, স্কুল খুলে গেলেই একটা রুটিনের মধ্যে আবার চলে আসতে হবে, তখন আবার কাজগুলোও তাড়াতাড়ি হয়। আর এখন ক্লাস 11-এ কিন্তু তাড়াতাড়িই ছুটি হয়ে যায়, ওই ধরো 1টা 30 নাগাদ ছুটি হয়ে যায়। তবে এক্সট্রা ক্লাস যদি থাকে তখন আবার ওই 3টে বাজিয়ে দেয়, আর 3টে বাজা মানেই বাড়িতে ফিরতে ফিরতে 4টা। যাই হোক, বিছানার চাদরটা ঝেড়ে পেতে নিয়েছি। আর বিছানার মধ্যে সরঞ্জাম কত দেখতে পাচ্ছ, চশমা, তারপর রিমোট, জলের বোতল, সব কিছু নিয়ে আমি বসবো একটু টিভি দেখতে। তোমাদেরকে কালকে তো একটা জিনিস দেখিয়েছিলাম, যেটা হাফ ছিল, দেবলীনা বানাচ্ছিল ভেসলিনের কৌটো দিয়ে। আর আজকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে 90%। তারপর কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, কালার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের দেখাচ্ছি আমি। আর আরও বাকি আছে কাজ, ঠিক আছে? তো চলো এবারে ক্যামেরাটা ঘোরাই। ট্যান্ডাডা, এই দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম, 3 ভাই বোন। আর এখানে আমরা পুরী গেছিলাম, তখন এনেছিলাম, আমাদের সাথে এসেছিল জগন্নাথ। আর এখানে এই ভেসলিনের কৌটো দিয়েই কিন্তু দেবলীনা বানিয়েছে। এই দেখো, পুরো স্ক্রিনে নিলাম, কীরকম লাগছে তোমরা জানিও। এই যে আমার তো দারুণ লেগেছে, তোমাদের কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো, এই কৌটোগুলো কিন্তু আমরা ফেলেই দিই, বলো তো? ফেলে দেয়া জিনিস বা এদিক সেদিক পড়েই থাকে, সেই জিনিস দিয়ে এত সুন্দর জিনিস বানানো, তো এটা দেখতে ভালো লাগছে, তাই না? বেশ, দেখো, আমি আবার মেয়েকে বললাম কি, তোর দিকে ঘোরাচ্ছি, একটু ঘোরাবো না? ও অ্যাকচুয়ালি একটা ছেঁড়া গেঞ্জি পরেছে, সেই জন্যে ওর দিকে ঘোরাতে না করছে। দাঁড়াও, আমি ফ্রন্ট ক্যামেরায় এসে বলছি। তো ও হচ্ছে একটুখানি ওই গরম তো, ছেঁড়া গেঞ্জি পরেছে, তো বলছে সেই জন্য আমাকে ক্যামেরায় নিও না। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিই। তো আমি ওকে বললাম কি, তুই যে এই ছোটো ছোটো ক্রাফটগুলো করিস, এগুলোকে একটুখানি ক্যামেরা সেট করে তারপরে কর, তাহলে সেগুলো একটা চ্যানেলে তুই দিতে পারবি। আমার একটা মনিটাইজ চ্যানেল অলরেডি রয়েছে, তো সেখানে কোনো রকম কাজ করা হয় না, তো সেই চ্যানেলটাকে তুই ইউজ কর। আর এগুলোকে ছোটো ছোটো ক্লিপ বানিয়ে এডিট করে, এডিট তো করতে পারি, ইভেন আমার রিয়ার এডিট সমস্ত কিছু শেখা কিন্তু আমার মেয়ের কাছেই। তো এডিট তো করতে পারিসই, তো এডিট করে ছোটো ছোটো ছেড়ে দিবি, তাহলে চ্যানেলটা চলবে আর কি। তো জানিও তো এইটা করলে কীরকম হয়। যদিও পড়াশোনার টাইম, কিন্তু ওই যে যেহেতু বানায় ছোটোখাটো, সেদিন দেখলে তোমরা ওই যে ক্লিপ লাগানোর ওটা বানিয়েছে, তো এগুলো যদি একটুখানি ভিডিও করে একটা চ্যানেলে ছাড়া হয়, জিনিসটা ভিডিওর মাধ্যমে থেকেও যাবে আর চ্যানেলটা চলবেও, এই হচ্ছে কথা। তো যাই হোক, কীরকম হয়েছে তোমরা জানিও। আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। তো তোমরাও কমেন্ট করে জানিও। এখনও হাত লাগানো বাকি আছে, হাত লাগাতে হবে, তো তার জন্য ওর আঠা শেষ হয়ে গেছে, আঠা আনবে, তারপর আবার ফুল লুক দেখাবো তোমাদের। আজকে মাছ আনা হয়নি,
আর রান্না হয়েছে ডিম। তো ডিমের অমলেট করেই আমি বেশি ভালোবাসি খেতে, আর ঢ্যাঁড়স ভাজাটা খুব একটা পছন্দ করি না, একটুখানি নিয়েছি, তার সাথে মসুরের ডাল। ছাদে চলে এসেছি আর দেখো সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি, নিয়ে ভেতরে দিয়েছি, কিছুই শোকায়নি, সমস্ত ভেতরে দিয়ে রাখলাম। শুধুমাত্র আমার এই যে নাইটি দুটো নিয়ে যাব, দিয়ে বারান্দায় মেলে দেব। আর আমার এই গাছটা দেখো, কিনেছিলাম যে, এখানে রাখার পর বেশ ভালো আছে। আর এখান থেকে একটা গাছও উঠেছে আবার, এটা তারাগেন্দার গাছ, খুব সুন্দর লাগছে গাছটা, সুস্থ আছে দেখে ভালো লাগছে। যাই হোক, চলো এই দুটো নাইটি ঘরে গিয়ে মেলে দিই। এখনও কিন্তু রোদ পড়েনি, ঘড়িতে 5টা বাজতে চললো, শেষবেলায় রোদ উঠেছে তো। এই যে নাইটি দুটো মেলে দিলাম এখানটায়, থাক মেলা, রোদ আছে যে, বুঝতে পারছো তোমরা, 5টা বাজে। আর এই যে বারান্দায় কিছু জামা কাপড় ছিল আগে দিয়েই, মানে আগে থেকেই ছিল, এগুলোকে এখন গুছিয়ে নেব, নিয়ে ওই দেখো বিছানা ডাকছে আমাকে, আমি একটুখানি শুয়ে পড়বো। আর আজকে কিন্তু টিউশন নেই। দেখি, 1 কাপ গরম গরম চায়ের সাথে তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তোমাদের সবার কি চা খাওয়া হয়ে গেছে? এখন ঘড়িতে পাচ্ছে 7টা 50। হ্যাঁ, হয়তো হয়ে গেছে, মানে 8টা বাজতেই চললো। চা এসেছে আরও 10 মিনিট আগে, তো আমি বসেই আছি তখন থেকে, তো ওই যে ফোনটা দেখছিলাম আর কি। এবারে চা খাবো বিস্কিট দিয়ে, আর চা খাওয়ার পর তোমরা জানো খাবারের ব্যবস্থা করব, মানে দেবলিনার বাবার জন্যে। আজকে করব রুটি, কালকে ডালিয়া করেছিলাম, আজকে রুটি করব, খাবে হচ্ছে ডিমের তরকারি দিয়ে, অন্য কিছু আর করব না। চাইলেই করতে পারি, কিন্তু থাক, করব না, গরমের মধ্যে ইচ্ছে করে না। ডিমের তরকারি দিয়ে সুন্দর খেয়ে নেবে, এই হচ্ছে কথা। তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা বেরিয়েছে, তো সেই জন্য রুটি করে আমাকে বসে থাকতে হবে, বেরোতে পারবো না। আর মেয়ে তো যায় না ওই বাড়িতে কবে থেকে, তো কবে থেকে বলতে কি, মাঝে গেছিলো, ওই যে মাঝে যে সারাদিন গেলাম, হ্যাঁ, কালকে তো যায়নিও, আমি আর ওর বাবা গেছিলাম। তো আজকেও মনে হয় ওর যাওয়া হবে না, ও যাবে কবে থেকে বলছে, যেদিন থেকে চুল কালার করেছে সেদিন থেকে বলছে যাবে যাবে করে। তো দেখি কি করি, ওর বাবা আসুক, দিয়ে খেতে দিই, তারপর তাড়াহুড়ো করে যাব। দাঁড়া, আগে চাটা খেয়ে নিই। রুটি করতে করতে মা চলে এসেছিল। তো দেখলাম মা যখন চলেই এসেছে, তাহলে খেতে দিয়ে দিতেই পারবে। আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি যাওয়ার জন্যে। এদিকে দেখো মুগ্ধ কিন্তু খুব মানে দুরন্ত হয়েছে, বিছানার মধ্যে এদিক থেকে সেদিক করছিল। তারপর দেখো মেয়ে আবার কিছু একটা কথা বলছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। আর মুগ্ধকে দেখো মন দিয়ে কিন্তু ওর দিদিভাইয়ের কথাও শুনছিল। তো সেই জন্যই আমি ক্যামেরাটা অন করেছিলাম। ও কিন্তু চুপচাপ হয়ে কথা শুনছিল খুব মন দিয়ে, ওই দেখো ওর দিকেই তাকিয়ে রয়েছে। তো সেটাই আমি ক্যামেরাবন্দি করে রাখছিলাম, যে সমস্ত দৌড়াদৌড়ি অত্যাচার বন্ধ করে ও কথা শুনছিল। কথা বলতে বলতে ওইদিকে ওর বাবা চলে এসেছে, মানে দাদা চলে এসেছে, তো দাদার দিকে আবার তাকিয়েছিল। যাই হোক, দেখো রাতের বেলা খেতে বসেছিলাম, দেবলিনার বাবার খাওয়া তো আগেই হয়ে গেছে। আর এই দেখো একটা আম ছুলে নিয়েছি, ওই দেবলিনার বাবার এক দাদা কাম বন্ধু আছে যে, উনি পাঠাতেই থাকে। তো আমি খেতে বসেছি, তখনই কিন্তু দেবলিনার বাবা এসেছে। আর দেখো না, মেয়েকে বলেছি আম খাবি, প্রথমে বলেছে না, তারপর আমি বললাম আয়, আমি যে ছুলেছি, একা একা খেতে ভালো লাগছে না। তো ও খাবে না, আমি খাবো, মনটা ভালো লাগছে না। যেই না ডেকেছি, দেখো এক কামড়ে আধা আম শেষ করে দিয়েছে। সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, যে দেখো একটা কামড় দিয়েছে মাত্র। আর আমটা এত মিষ্টি, এটা ছিল নাকি আম্রপালি, আম্রপালি আম। হাই, দাঁড়া, কেমন যেন হয়ে যায়, তুই নড়িস আর আলোটা কেমন যেন হয়ে যায়। হ্যাঁ, বারবার করে। কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি, বাসন ছিল অনেকগুলো, আর হচ্ছে রুটি করে নিলাম। দিয়ে আমি রুটি খাইনি, ভাতই খেয়েছি, অনেকটা ভাত ছিল, রুটি ধুয়ে রেখে দিলাম, সকালে চা দিয়ে খাবো, চা দিয়ে খেতে ওর বাবাও ভালোবাসে আর আমিও। তো রেখে দিলাম, সেই জন্য সকালবেলা বলবো কালকে ওকে একটু দুধ চা করতে, মাঝে মাঝে ইচ্ছে করে, রোজ রোজ গ্রিন টি খাই তো মনে হয় কি সকালটা আমার যেন শুরুই হয়নি, সকালটা মানে যেন চাই খাইনি এইরকম, বুঝলে। তো যাই হোক, সবার সমস্ত কাজকর্ম শেষ, এখন হচ্ছে শোবার পালা। আমার ঘরের বিছানা আমি ঝেড়ে নিয়েছি, মেয়ের ঘরের বিছানা মেয়ে ঝেড়ে নিয়েছে, ওর বাবাকে মশারিটা বের করে দিয়ে আসলাম, মশারি টাঙাবে। আর হচ্ছে এদিকে মেয়ের মশারি আধা টাঙিয়ে দেবো, আধা ও টাঙাবে, বুঝলে। তো তারপর শুয়ে পড়বো, আর এডিট করতে হবে আমাকে, তো এডিট করতে করতে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, বুঝলে।
তো যাই হোক, চলো আজকের ভ্লগটা শেষ করার টাইম হয়েই গেল। তো নিজের মধ্যে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি এই মান্থে, তো দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। যেটা গত মাসেও নিয়েছিলাম, একদমই পারিনি, তো এই মাসে আবারও নিলাম। তো দেখি কি করতে পারি, যদি কমপ্লিট করতে পারি তাহলে তোমাদের মাসের শেষে বলবো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো, আর নতুন যারা বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো, টাটা।